दोस्तों नमस्कार आदाब। आप देखना शुरू कर चुके हैं आपका अपना हिंदी और उर्दू न्यूज चैनल आजकल टाइम्स, जो आप तक आपके सरोकार की खबरें रोजाना लेकर आता है हिंदी और उर्दू दोनों भाषाओं में। अगर आपने अब तक इस चैनल को सब्सक्राइब नहीं किया है तो आज ही कर लें। दिलीप घोष बोले, सनातनी समाज एकजुट न हुआ तो बढ़ेंगे अत्याचार। पश्चिम बंगाल आसनसोल के बोगड़ा में रविवार को भाजपा के दिग्गज नेता और सांसद दिलीप घोष बोगड़ा स्थित ऐतिहासिक शमशान काली मंदिर पहुंचे। यहां सनातनी एक मंच द्वारा आयोजित विशेष कार्यक्रम में वे मुख्य अतिथि के रूप में शामिल हुए। इस अवसर पर दिलीप घोष ने कहा कि पश्चिम बंगाल में हिंदू समाज पर लगातार अत्याचार और दमन हो रहा है। उन्होंने चेतावनी दी कि अगर सनातनी समाज अब भी बटा रहा तो ऐसे हालात और बिगड़ेंगे। घोष ने लोगों से अपील की कि वे एक मंच पर आए, संगठित हो और अपने अधिकारों के लिए लोकतांत्रिक तरीके से संघर्ष करें। उन्होंने कहा, सनातनी समाज जब तक संगठित नहीं होगा तब तक न हमारी परंपराएं सुरक्षित रहेंगी और न ही हमारी संस्कृति। इसलिए सनातनी एक मंच जैसे संगठनों की भूमिका बेहद अहम हो गई है। कार्यक्रम में भारी संख्या में स्थानीय लोग, संगठन के पदाधिकारी और भाजपा कार्यकर्ता मौजूद रहे। मंच से कई वक्ताओं ने भी समाज को संगठित होने, अपनी परंपराओं की रक्षा करने और आने वाली पीढ़ियों तक सनातन संस्कृति को पहुंचाने पर जोर दिया। स्थानीय सूत्रों के मुताबिक यह कार्यक्रम न केवल धार्मिक बल्कि सांस्कृतिक दृष्टि से भी महत्वपूर्ण रहा। मंदिर प्रांगण को विशेष रूप से सजाया गया था और लोगों में काफी उत्साह देखने को मिला। 13 লক্ষের বেশি আধার কার্ডকে বেআইনি ঘোষণা করেছে সরকার ওয়েস্ট বেঙ্গলে। এই 13 লক্ষ ভোটার এরা মাইনাস হয়ে গেছে। আধার কার্ডের উপরে ভোটার হয়েছিল নাই, তো ওটাও ভোটার লিস্ট ক্যান্সেল। প্রতি বছর প্রায় 12 লক্ষ লোক মারা যায় পশ্চিমবঙ্গে। এই 12 লক্ষ লোকের মধ্যে 10 লক্ষ ভোটার থাকে, বাকি বাচ্চা কাচ্চারা মরে যায়। 10 লক্ষ ভোটার আপনি 2011-তে সেন্সাস হয়েছে, তারপরে সেন্সাস হয়নি, এই যে প্রায় 14 বছর হয়ে গেল। ভোটার লিস্ট সংশোধন করতে দেয়নি। মরা লোকেদের নাম আছে, কলকাতা কর্পোরেশনে ভোট হলো, দেখেছেন মারা গেছেন বড় সাহিত্যিক কবি 2 বছর আগে, তার ভোট পড়ে গেছে, তিনি ভোট দিয়ে গেছেন, স্বর্গ থেকে এসে। টিএমসি নেতার কাউন্সিলর এমএলএ এর বাবা মরে গেছে 3 বছর আগে, সে ভোট দিয়ে গেছে। তো এরকম 10 বছর ধরে এই প্রতি বছর যদি 10 লাখ ভোটার মরে যায়, তার নাম আছে এখানে তো প্রায় 1 কোটি 70-80 লক্ষ ভোটার মরে যাওয়ার পরেও তাদের নামে ভোট হয়, এই ভুয়ো ভোটার আছে। তো প্রায় 80-90 লক্ষ তো হয়েই গেল। এছাড়া রোহিঙ্গারা এসে ওপার থেকে তাদের নাম প্রায় 1 কোটি 100 কোটি যে জালি ভোটার আছে, এসআইআর এর মাধ্যমে তাদের নাম বাদ যাবে। তখন এই দিদিমণির জিতে আসা খুব মুশকিল হয়ে যাবে। সেই ভয় পেয়ে গেছেন, তাই চিৎকার চেঁচামেচি করছেন। যাই করুন, ইলেকশন কমিশন যখন ঠিক করেছে ভোট এখানে এসআইআর করবে তো হবেই, এবং এই সমস্ত 2 নম্বরই জালি মৃত ভোটাররা বাদ যাবে। বিহারে ওরা চেঁচামেচি করেছিল, কিন্তু সবাই লাইনে এসে গেছে। ইলেকশন কমিশন ওখানে এসআইআর করেছে। সব পার্টির BLA2 ছিল ওখানে, BLOর সঙ্গে সরকারি অফিসার ছিল প্রতি বুথে, আর এখানে BLA2 সব পার্টির ছিল। তারা দাঁড়িয়ে থেকে ওখানে সার্ভে করেছে, বাড়ি বাড়ি গেছে। তো 54 লক্ষ তো ফর্জি ভোটার গেছে, সব মিলিয়ে 65 লক্ষ লোকের নাম কাটা গেছে ভোটার লিস্ট থেকে। তো 6.5 কোটি ভোটারের মধ্যে 65 লক্ষ মানে 10% ভোট জালি ভোট ছিল, ফর্জি ছিল। হয় মারা গেছে, তাহলে যারা ওখানকার বাসিন্দা হয় তাদের নাম ঢুকে গেছে। এখানেও তো 10% ভোটার যদি কাটা যায়, তাহলে তো ত্রিমণির পার্টি শুয়ে পড়বে ওখানে। তাই ওখানে যারা জিতে এসেছিল একদিন চিৎকার করছে, যারা তাদেরই ফর্জি ভোটার বেশি আছে, তাই চিৎকার করছে। কিন্তু ইলেকশন কমিশন করে দেখিয়ে দিয়েছে এসআইআর হতে পারে। পশ্চিমবাংলায় যে সরকার আছে তারা অনেক রকম চালাকি করছে, ভয় দেখাচ্ছে, ভুল প্রচার করছে। কিন্তু ইলেকশন কমিশন যদি ফর্জি ভোটার বাদ দেয়, 100 কোটি বাদ যাবে, ব্যাস হয়ে গেল, ইলেকশন খতম। সেটা আটকাবার চেষ্টা চলছে। কিন্তু পশ্চিমবাংলায় শুধু তাই নয়, নির্বাচনকে পরিষ্কার করতে হবে, নিরপেক্ষ এবং পরিষ্কার করে যারা ভোটার তারাই ভোট দেবে সরকার চয়ন করবে। যদি এটা করতে হয়, এসআইআর করতেই হবে। আর যদি এসআইআর না হয়, তাহলে এই ইলেকশনের কোনো মানে থাকবে না। আমরাও যা দাবি করছি এসআইআর আগে হবে। সেই যে 6 মাস লাগে, 1 বছর লাগে, তার রাষ্ট্রপতি শাসন করে আগে এসআইআর হবে। সত্যি বাসিন্দা যারা তাদের নামই ভোটার লিস্টে থাকবে, যারা বিদেশি, যারা জালি, যারা মৃত তার নাম বাদ যাবে। তাহলে ওই ইলেকশনের কোনো মানে হয় না। সেই ইলেকশনে যারা নির্বাচিত সেই সরকার হবে। তখন এখানকার হিন্দু সমাজের যে মত, তার গুরুত্ব থাকবে। তাহলে হিন্দুরা ভোট দিতে পারবে না, ভোটার লিস্ট নাম থাকবে না, ভয় দেখে আটকে রাখা হবে। আর ভোট হবে, তাহলে পশ্চিমবাংলায় কোনদিন সত্যি নিরপেক্ষ সরকার আসবে না, নিরপেক্ষ হবে না, আর হিন্দু সমাজ থাকতে পারবে না, ছেড়ে পালিয়ে যেতে হবে। সেই লড়াই করতে হবে। তার জন্য রাজনৈতিক পার্টি করছে,
বিজেপিও করছে লড়াই, কিন্তু হিন্দু সমাজের কথা বলার জন্য সংগঠন চাই। আছে কিছু সংগঠন, তারাও চেষ্টা করছেন সনাতনের ঐক্য মঞ্চের মতো সংস্থাকে সাধারণ হিন্দুদেরকে জাগাতে হবে, রাজনৈতিকভাবে সচেতন করতে হবে। খালি মন্দিরে জল ঢাললে, তিলক লাগালে, ঘন্টি নাড়লে হবে না। এ তো করে আসে, তারপর দেশ ভাগ হয়ে গেছে, হিন্দু বিপন্ন হয়ে গেছে, কোটি কোটি লোক উদ্বাস্ত হয়ে গেছে। এখনো পশ্চিমবাংলার লোককে উদ্বাস্ত হতে হয়েছে। আপনারা জানেন জঙ্গিপুরেতে যে দাঙ্গা হলো, ধুলিয়ানে দাঙ্গা হলো, আর সেখান থেকে কয়েক হাজার লোক মুর্শিদাবাদ থেকে ভয়ে গঙ্গা পাড়ে মালদায় গিয়েছিল। উদ্বাস্তু ক্যাম্প, মানে পশ্চিমবাংলার মানুষও এখানে উদ্বাস্তু হয়ে আছে, বাংলাদেশ থেকেও আছে, এপার বাংলা এক জেলা থেকে অন্য জেলায় উদ্বাস্তু হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকবে যদি এই লোকগুলোকে এখান থেকে আলাদা করে দেশ থেকে তাড়ানো না যায়। শুধু বাংলায় নয়, বিহারে হয়েছে, আসামে হয়েছে, সারা দেশে হবে। কোটি কোটি বিদেশি যে অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গা ঢুকেছে ভারতবর্ষের মধ্যে, সারা দেশ থেকে তাদের বিতরণ শুরু হবে। প্রথম ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে, আধার কার্ড ক্যান্সেল হবে, ভোটার কার্ড ক্যান্সেল হবে, তারপরে দেশ থেকে এখান থেকে তাদেরকে বহিষ্কার করা হবে। এই যে কয়েক কোটি অনাকাঙ্ক্ষিত বিদেশি লোক ঢুকে পড়েছে, এরা খালি এখানকার চাল ডাল তেল নুন খাচ্ছে তা না, কেন্দ্র সরকারের পাঠানো যে চাল ডাল রেশন খেয়ে নিচ্ছে, কেন্দ্র সরকারের পাঠানো টাকার বাড়ি আবাস যোজনার টাকা খেয়ে নিচ্ছে, শৌচালয়ের টাকা খেয়ে নিচ্ছে, অন্যান্য সুবিধা নিয়ে নিচ্ছে, লোন নিয়ে নিচ্ছে, টোটো নিচ্ছে, এ নিচ্ছে, ও নিচ্ছে, সব নিয়ে নিচ্ছে। আর এখানে উৎপাত করছে। এই যে টেরোরিজম থেকে আরম্ভ করে যত দেশের বিরুদ্ধে সংগ্রাম চলছে, যত দেশের বিরুদ্ধে উৎপাত হচ্ছে, উগ্রপন্থী ক্রিয়াকলাপ চলছে, হিংসা চলছে, তারাই যুক্ত আছে। ধরা পড়ছে সব জায়গা। এখান থেকে গিয়ে জম্মু কাশ্মীর চলে গেছে, চেন্নাই মুম্বাই চলে গেছে, ঝোপড়ি করেছে, আর সেখানে লুটপাট করে খাচ্ছে, দাঙ্গা বাড়াচ্ছে। লাদাখে গিয়ে আসছেন পুজো উদ্বোধন করতে, আবার দেখা যাচ্ছে অনেক পুজো অনুমতিও পাচ্ছে না, কি বলবেন? মাননীয় অমিত শাহ বছরে কয়েকবার পশ্চিমবাংলায় আসেন। পশ্চিমবাংলার যে পরিস্থিতি আছে তার জন্য সবাই চিন্তিত। বিজেপি শক্তিশালী হোক, জিতুক আমরা চাই। লোকের মনের মধ্যে খুব চিন্তা ভয় আছে যে ঘটনা ঘটছে। আর দুর্গাপূজার সময় তো মাননীয় মোদিজি জিএসটি কমিয়ে দিয়ে বাংলায় যাতে লোকে শপিং করতে পারে, বাজারে করতে পারে পুজোতে, তার জন্য কমিয়ে দিয়েছেন। মাননীয় মোদিজি আসছেন, অমিত শাহ দুর্গাপূজা উদ্বোধন করে আমাদের সঙ্গে থাকার জন্য আসছেন। দাদা, কলকাতা হয়েছে তো সে বৃষ্টির জল কি করে বেরোবে তার কোনো ব্যবস্থা নেই। উনি দোষ দিচ্ছেন বিভিন্ন রাজ্যকে, আর অন্য জায়গার জল কি ঢুকেছে? বৃষ্টির জল তো দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, পাঞ্জাবে বন্যা হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, কিন্তু সরকার লোককে দোষ দেয় না। সবাইকে নিয়ে তারা যাতে মানুষের কষ্ট কম হয় প্রশাসনকে লাগায়। এখানে প্রশাসনের লোককে পাওয়া যাচ্ছে না। 12টা লোক মারা গেল বন্যার পরে এই বৃষ্টিতে, তার জন্য দুঃখ নেই। উনি সিএসসিকে দোষ দিচ্ছেন, অন্য রাজ্যকে দোষ দিচ্ছেন, নিজে কবে দায়িত্ব নেবেন উনি? আর আজ পক্ষে উদ্বোধন তো আজ নতুন হচ্ছে না, মমতা ব্যানার্জি প্রথম থেকেই করেন আর ভার্চুয়ালি করে দেন। জলে লোকে মণ্ডপে যেতে পারছে না, ঠাকুর দেখতে পাচ্ছে না, পুজো উদ্বোধন হয়ে যাচ্ছে। আর জল বার করার কোনো ব্যবস্থা নেই। প্রত্যেকবার পুজোতে কোনো কোনো জায়গায় লোকে ভাসে, তাতে ওনার কোনো যোগদান থাকে না। উনি কিছু টাকা দিয়ে দেন আর যাতে পুজো উদ্বোধন উনি করতে পারেন, আর তাতে উনি খুশি। কলকাতার মেয়র বলছেন মা গঙ্গা। তারপরে 1.5 কোটি ভোটার বেড়েছে, এরা কারা করতে এলো, তাদেরকে বাদ দিতে হবে। বিহারে হয়ে গেছে,